নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিস লিটল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে রাগি স্যুপ। তো এই রাগি স্যুপ যারা ওয়েট আর কি মেনটেন করতে চাইছে বা ডায়েট করছে, আর এটা নর্মালিও সবাই খেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখে নাও এই রেসিপিটা কী করে করতে হবে। প্রথমেই আমি রাগিটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম। তো ওটার মধ্যে কিছুটা জল দিয়ে আমি ওটাকে ভিজিয়ে রাখবো। তো এবার আমি সব তরকারি নিয়ে নিয়েছিলাম, ওটা যতক্ষণে ভিজছিল আমি সব অনিয়ন্স, তবে ক্যাপসিকাম আর হচ্ছে ক্যারট, বিনস আর ক্যাবেজ এগুলো নিয়ে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে একটু। আর কড়াইটা গরম করে তার মধ্যে একটু ঘি দিয়ে আর সব তরকারিগুলো আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাতে পিঙ্ক সল্ট দেবো আর গোটা গোলমরিচ দেবো আমি। আর চাইলে পরে গুঁড়োটাও দেওয়া যায়, আমি শুধু গোটাটাই দিয়েছিলাম। গুঁড়োটা যেহেতু আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো ওটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার যখন ওটা ফ্রাই হয়ে আসবে, তারপরে আমি আমার যে রাগের যে জল দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাকে এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ আঁচে করে তার মধ্যে এবার জলটা দিয়ে দেবো। জলটা নিয়ে এটাকে বেশ একটু নাড়িয়ে নিতে হবে, নাহলে অনেক কী হয় নিচে লেগে যায়, তাই আর কি। তো কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে, এটা বেশি না, 5 মিনিট ফোটালেই এনাফ, তাহলে তোমাদের স্যুপ রেডি। যখন দেখবো ওটা একটু মোটামুটি ঠিক ব্যাপারটা চলে এসেছে, এর আগে আমি তুলে দেখিয়েছিলাম কীরকম পাতলা জল করছিল, আর এরপরে এখনটা দেখতেই পাচ্ছি ওটা কীরকম হয়েছে। আগের মতন অতটা পাতলা নেই। তো ওটাকে সার্ভ করবো। আমাদের স্যুপ রেডি হয়ে গেছে। এটা ডিনারও খেতে পারো, নাহলে পরে লাঞ্চে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, সিম্পল অ্যান্ড ইজি রেসিপি, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ঠিক আছে, আজকে এখানেই আমি বিদায় নিলাম। আবার দেখা হবে কোনো রেসিপি নিয়ে, নালে পরে কোনো একটা ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।